হ্যাঁ হ্যাঁ, খেতে ভালোবাসো, সেই জন্য তোমার জন্য নিয়েছি। তো আজকে কিন্তু অনেক রকমের রান্না করে। শীতের দিনে আমার ছেলে কখন ঘুম থেকে উঠেছে, উঠে ওর কিন্তু স্নান হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 8টা 10, ওর কখন স্নান করা হয়ে গেছে, আর বাবা লেপ মুড়িতে ঘুম দিচ্ছে। আগে তো একজনের কাছ থেকে দুধ নিতাম, তো ঠিকঠাক মতো হচ্ছিল না, মানে মেনটেন অনেকটা লেট করছিল। তারপরে হচ্ছে এখন অন্য একটা ঘোষকে বলেছি সকাল সকাল দুধ দিয়ে যায় বলে, কিন্তু আমার ছেলে সাত সকালে একটু হরলিক্স দিয়ে খেয়ে যেতে পারে, নইলে অন্যান্য খাবার করে দিলে খেতে চায় না। আর এত সকালবেলায় না খাওয়াও যায় না। সবাই হয়তো খেতে পারে, অনেকে খেতে পারে, অনেকে খেতে পারে না। তো আমাদের অভ্যাসটাও হয়ে গেছে এরকম, মানে 10টা না বাজলে হয়তো খেতেই পাই না। তো এখন শীত মানেই ধরো রোদ, রোদে বসে বসে একটু চা খেয়ে নিলাম। আর এসেছিলো একটা দাদু, তো প্রতি শুক্রবার মাঝে মধ্যে আসে, তো তাকে আবার ঘোরাতে ভালো লাগে না, মানে দেখে একটু মায়া লাগে, তো আমি যতটা পারি দিই। তো তাকে দিলাম। আর এই দেখো বাসনগুলো অনেক জমেছে, রাতে মাজতে ইচ্ছা করে না, আর সকালবেলায় দেখি কি অনেক জমে গেছে, তো সেই সব বাসন মেজে কাজ কাম করে তারপর রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তো গ্যাসগুলো মুছে নিলাম। আর আজকে কিন্তু রান্না হবে পাবদা মাছ। সকালবেলা এসেছিলো একটা কাকু, তো অন্য মাছ ছিল, আর তো আমি বললাম যে পাবদা মাছ করি। মানে কয়েকদিন ধরে ঝোল, এই কাতলা মাছ, রুই মাছ, মাংস, মানে পেঁয়াজ রসুন এগুলো খেতে খেতে আর ভালো লাগছে না বলে বললাম যে তাহলে সর্ষা পোস্ত করব, পাবদা মাছটাই নাও। তো সেটাই নেওয়া হয়েছে। আর আজকে কিন্তু জবা ফুল অনেক ফুটেছে, তো তার আমাকে একদম পুরো ভরিয়ে দিয়েছি দেখো। তো আমি কিন্তু ভাতের জলটা বসিয়ে ডালটা করেই তারপরে হচ্ছে আমি স্নান পুজোটা করেছি। আর পাবদা মাছটা করব সর্ষে দিয়ে, তো সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা ওখানে দেখো পেস্ট করে নিয়েছি। আর এই ইঁচড়টা দিয়ে আমি করব খাসির এখানে মেটে আর চর্বি। তো মেটে আর চর্বিটা এনেছে প্রায় কাল না পরশু দিন। মাংসগুলো রান্না করা হয়েছিল, আর মেটে আর চর্বিটা আমি রেখে দিয়েছিলাম, বলেছিলাম যে ইঁচড় নিয়ে আসবে, তো ইঁচড় দিয়েই আমি রান্না করব। তো সকাল সকাল নিয়ে এসছে, কিন্তু ভয়েসটা তো আমি পরের দিন দিচ্ছি, ইঁচড়টা একদম পুরো ভালো ছিল না। অন্যান্য দিন ইঁচড় নিয়ে আসে, সেই ইঁচড় আমি একটু নুন হলুদে কুকারে আমি সিটি দিই, তাও মানে শক্ত হয়ে থাকে। আর এটা মানে আমি যখনই কাটতে গেলাম তখনই দেখছি একদম পুরো নরম হয়ে গেছে, মানে ওপর থেকে দেখে মনে হচ্ছে ঠিকঠাক, ভেতরে পুরো নরম হয়ে গেছে, শুকিয়ে গেলে পাকা যেরকম হয় না সেরকম টাইপের হয়ে গেছিলো। তো কিন্তু এত সুন্দর করে রান্না করেও এঁচোড়টা কিন্তু সেই রকম আমি যেভাবে রান্না করছি সেইভাবে খেতে হয়নি, কারণ জিনিসটাই ভালো ছিল না। আর এদিকে আমার শসা পোস্তটা কষিয়ে তারপরে আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে যে মাছটা দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি। আমি কিন্তু এতটা ঝোল রাখবো না, একটু ঝোল দেখো কতটা কমিয়ে দিয়েছি, তারপরে একটু নামিয়েছি। আর অত বেশি ঝোল ভালো লাগে না, আর মানে ঝোলই ভালো লাগে না আমার, তো একটু নামানোর টাইমে ধনেপাতা দিয়েছি। আর অন্যান্য দিন যখন আমি পাবদা মাছ করি তখন কিন্তু আমি পুরো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিই। আজকে একটু পেঁয়াজ দিয়েছিলাম যাতে একটু গ্রেভি টাইপের, মানে একটু গাঢ় হয়, তো সেই জন্য একটু পেঁয়াজ দিয়েছিলাম। তো পেঁয়াজ দিয়েও খারাপ লাগছিল না। ফার্স্ট টাইম করলাম যে পেঁয়াজের গন্ধ গন্ধ লাগবে কি না, যেহেতু কোনোদিন খাইনি পাবদা মাছ দিয়ে পেঁয়াজ, তো পেঁয়াজ দিয়ে করলাম, বেশ মানে ভালোই ছিল, খারাপ হয়নি। আর এইদিকে আমি এঁচোড় আর আলুটা সেদ্ধ করে একটু ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে, তারপরে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আর ওই চর্বি আর মেটেটাও কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। মশলাটা কষানোর পরে কিন্তু সমস্ত ভাজাগুলো আমি দিয়ে দিয়েছি। গ্যাসটাকে লো করে আস্তে আস্তে কষানো হবে, তারপরে জল দিয়ে দেবো। আর এরা মাঝে মধ্যে কি দিনে কতবার যে আসে আর কতবার আমাকে বিস্কুট দিতে হয়, দিই বলেই আসে। তো যাই হোক, তাই কি হলো তাই না। আর এইদিকে দেখো কষিয়ে কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছিলাম। আর নামানোর টাইমে একটু গরম মশলা দেবো, ব্যাস হয়ে যাবে। তো দেখতে কিন্তু দেখো কি সুন্দর লাগছে, পুরো চর্বিগুলো ওপরে ভেসে উঠেছে, আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। কিন্তু খেতে মানে রান্নার থেকে একটু কমজোরি হয়েছিল, কারণ জিনিসটা ভালো ছিল না সেই রকম। আর বড় চলে এসছে, তো চলো ওকে এখন মিষ্টি মিষ্টি নিয়ে রাখলাম, তোমার ওই নালে রাতে খাওয়া যায় না, না হাতা হ্যাঁ, রুটি মুটি খাওয়া যায় না, কি মিষ্টি মিষ্টি ছাড়া ও দাঁত খেতে যেতে পারে না। তরকারি দিই, এখন শীতের দিনে একটু রুটির সঙ্গে মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ হ্যাঁ,
তো এরকম দেখতে হয়েছে। দেখো আমি একটু জল জল নামিয়েছিলাম, ঠান্ডা হলে কিন্তু জমে যায়। খাসির মাংসও দেখো যখন রান্না করবে তখন কিন্তু দেখবে ঝোল যেরকম নামাবে ওভেন থেকে, কিন্তু ঠান্ডা হলে পুরো জমে যায়। তো যেহেতু ওর মধ্যে চর্বি আর মেটে দিয়েছি, চর্বিটাই অনেকটাই ছিল, সেই জন্য তোমার জন্য নিয়েছি। শোনো, এটা বাড়ির ওপর থেকে নিয়েছি, ভালো খেতে। তোরা তো র্যাকেট নিয়ে খেলতে পারিস দুজন, তো বাবা খেলতে পারে। চললো। তো এখন তো শ্বশুর এসে দোকান থেকে অনেকটা লেট করে আসে। আমি যখন শ্বশুরকে খেতে দিই সুন্দর করে এভাবে কিন্তু সাজিয়ে খেতে দিই। এখন বাজে 4:10 না 15। তো আমার শ্বশুর এখন খেতে বসেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, যেহেতু এখন ছোট দিনের বেলা। আমার ছেলের, আমার বরের কিন্তু সেই দুপুরবেলায় খাওয়া হয়ে গেছে। না পাচ্ছি একটু ঘুমোতে, না পাচ্ছি একটু শুতে, যখনই ঘুমোবো তখনই এসে ডাকবে ভাত দাও। তো চলো দেখাচ্ছি কটা বাজে। আর এই হচ্ছে ঘড়ির কাঁটা 4:15। আমার বিছানা রেডি, শুয়েও আমি ঘুমোতে পারছি না, এই শুধু ভাতটুকু দেওয়ার জন্য। এখন যদি না ঘুমোই সন্ধ্যার সময় আমার ছেলেকে পড়তে বসাতে পারবো না। তো সন্ধ্যার সময় যে জিনিসটা আমার মাস্ট, সেটা তো এখন খেতেই হবে। যখন মুখস্থ করার কথা বলি তুই যে বলিস আমি ওইখানেই করবো। এটাই মেন ছিল, এখনই মেন ছিল পাওয়ার, ওটা থেকে এটা মেন পাওয়ার ছিল, সেকেন্ড টেস্ট।